আমরা শুনতে পাচ্ছি অনেক উপদেষ্টা সেফ এক্সিট নেওয়ার চিন্তা করছেন। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, উপদেষ্টাদেরকে আহ্বান জানাবো যে সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন। জনগণের সামনে কি কাজ করেছেন এতদিনে সেই বিষয়ে আপনাদের সালতামামি প্রকাশ করুন। এবং ডক্টর ইউনূস, আপনি যেই ধরনের ইঞ্জিনিয়ারিং এর সহযোগিতা করেছেন এই ঘৃণ্য বাংলাদেশ, এটা ইতিহাসে মনে রাখবে। আমরা বলেছিলাম আপনি যখন লন্ডনে গিয়েছিলেন তখন আমরা উচ্চারণ করেছিলাম লন্ডনে আপনি সিজদা দিয়েছেন, কিন্তু সেটার ফলস্বরূপ যেটা আমরা দেখলাম বাংলাদেশের এই নির্বাচনে প্রশাসনকে কাজে লাগিয়ে যেই ধরনের ঘৃণ্য সংস্কৃতি আপনি জন্ম দিয়েছেন, একটি জালেমকে বাংলাদেশে নিয়ে এসেছেন এবং তাদের মধ্য দিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অফিস উদ্বোধন হচ্ছে, বিভিন্ন জায়গায় আমাদের বোনেদের উপর আক্রমণ হচ্ছে। এটার জন্য আপনি ইতিহাসের কাছে দায়বদ্ধতা জায়গায় থাকবেন। আমরা কাউকে ক্ষমা করার পক্ষপাতী নই। আমরা দেখেছি এখানে ইনকিলাব মঞ্চে যখন হামলা হয়েছে এই ধরনের জুলুম নির্যাতন আপনি তাদেরকে চাপিয়েছেন। আমরা বাংলাদেশে যখন শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার চাওয়া হয়েছিল, বলা হয়েছিল ইলেকশন বন্ধের পায়তারা, ইলেকশন হয়েছে। আমরা এখানে শহীদ উসমান হাদি ভাইয়ের চত্বর থেকে বলতেছি বাংলার জমিনে শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার হতে হবে। যদি ওই হত্যাকাণ্ডের বিচার হতো আজকে আমার বোন গণধর্ষণের শিকার হতো না। বিএনপি নামক যে সন্ত্রাসী কার্যক্রম তারা শুরু করেছে দলটি, আজকে সন্ত্রাসী অ্যাক্টিভিটিজে তারা সাহস পেত না। তারেক রহমানকে বলবো, ইঞ্জিনিয়ারিং করেছেন, যথেষ্ট হয়েছে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করুন। আপনার জন্য লজ্জা, অনেকগুলা চান্দাবাদ সন্ত্রাসী দখলদার আপনি পার্লামেন্টে তাদেরকে প্রবেশ করিয়েছেন। আপনার এই প্রশ্রয়ের কারণেই তারা আজকে আমার বোনকে গণধর্ষণের জন্য সাহস পাচ্ছে। এটার জন্য আপনি দায়ী। অতি দ্রুত যদি ব্যবস্থা না নিন, আমি বাংলাদেশের মা বোনদেরকে বলবো রাস্তায় নামুন, প্রতিবাদ করুন।